শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ২১শে বিজনেস। এছাড়াও ২১শে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। আর দর্শক, আপনারা জানেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিসি স্টুডিওতে আছেন মাহবুব রহমান এবং সিসি স্টুডিওতে আছেন রাজিউর রহমান। ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজিবাজারের দিনের শুরুর খবরাখবর জানাতে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখছি দেশের দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়সূচি আধা ঘন্টা বেড়েছে। আজ থেকে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নতুন নিয়ম অনুযায়ী সময়সূচি অনুযায়ী সকাল 10টায় লেনদেন শুরু হয়েছে। বিরতিহীনভাবে 2টা 30 পর্যন্ত লেনদেন অব্যাহত থাকবে। সেই অনুযায়ী আজ 10টা থেকে লেনদেন শুরু হয়েছে। এখন এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে চলছে। দেখা যাচ্ছে ডিসির প্রধান ইন্ডেক্সটি 76 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে 4441 পয়েন্টে। এসি ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 22 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, 1033 পয়েন্টে অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 32 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 1508 পয়েন্টে অবস্থান করছে। এখনো পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 202 কোটি টাকারও কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে এই মুহূর্তে, তাদের মধ্যে দেখা যাচ্ছে 56টি প্রতিষ্ঠান দর অপরিবর্তিত রয়েছে, 234টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এবং 47টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে। দিনের এই মুহূর্তে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে ব্যাট বিসি রয়েছে প্রথম অবস্থানে। দেখা যাচ্ছে এই মুহূর্তে প্রতিষ্ঠানটি 922 টাকা দরে লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে বেক্সিমকো, 17 টাকা 30 পয়সা দরে লেনদেন হচ্ছে। স্কয়ার ফার্মা রয়েছে তৃতীয় অবস্থানে। প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে 194 টাকা 10 পয়সা দরে লেনদেন হচ্ছে। বেক্সিমকো ফার্মা চতুর্থ অবস্থানে রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে 94 টাকা 20 পয়সা দরে লেনদেন হচ্ছে। পঞ্চম অবস্থানে রয়েছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ওরিয়ন ইনফুয়েশন রয়েছে, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স, গ্রামীণ ফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল অ্যান্ড কোম্পানি লিমিটেড, ওরিয়ন ফার্মা এবং এসএস স্টিল। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে যে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে তুংহাই। প্রতিষ্ঠানটি দিনের শুরু থেকে এখনো পর্যন্ত 10% দর বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে লেনদেন হচ্ছে 2 টাকা 20 পয়সা দরে। দ্বিতীয় অবস্থানে সাফকো স্পেনিং রয়েছে, 10% দর বৃদ্ধি পেয়েছে। এই প্রতিষ্ঠানটিও গত কার্যদিবসে শেষ করেছিল 12 টাকা দরে লেনদেন, তবে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় 1 টাকা 20 পয়সা লেনদেনে দর বৃদ্ধি পেয়েছে। দেখা যাচ্ছে এই মুহূর্তে লেনদেন হচ্ছে 13 টাকা 20 পয়সা দরে। তৃতীয় অবস্থানে শাইনপোকো সিরামিক রয়েছে, 9.78% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। এই মুহূর্তে 10 টাকা 10 পয়সা দরে লেনদেন হচ্ছে। চতুর্থ অবস্থানে রয়েছে মিথুন নিটিং, দেখা যাচ্ছে এই মুহূর্তে 9.63% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এছাড়া টপ গেইনারি তালিকা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে অলটেক্স ইন্ডাস্ট্রি রয়েছে বিকন ফার্মা, ঢাকা ডাইং, মেঘনা পেট ইন্ডাস্ট্রি, কেয়া কসমেটিক্স, দুলামিয়া কটন, ফুয়াং সিরামিক, তাল্লু স্পিনিং এবং এমারেল্ড অয়েল। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলো লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে এই মুহূর্তে দেখা যাচ্ছে টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে এই মুহূর্তে 5% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থানে রূপালী ইন্স্যুরেন্স রয়েছে, 4.71% দর হারিয়েছে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত। এই মুহূর্তে 22 টাকা 30 পয়সা দরে লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স রয়েছে, 4.5% দর হারিয়ে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে সিটি জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, 3.91% দর হারিয়ে লেনদেন হচ্ছে। পিপলস ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থানে রয়েছে টপ লুজার্সের তালিকায়, এই মুহূর্তে লেনদেন হচ্ছে 3.76% দর হারিয়ে। এছাড়া টপ লুজার্সের তালিকা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে গ্লাক্সো স্মিথ ক্লাইন রয়েছে আইসিবি, এমপ্লয়ি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স, এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স এবং ফেডারেল ইন্স্যুরেন্স।
আরেকবার ইন্ডেক্সগুলো জানিয়ে দিব। দেখা যাচ্ছে এখনো পর্যন্ত পজিটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দেখা যাচ্ছে এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি এই মুহূর্তে দেখা যাচ্ছে ৭৭ পয়েন্ট পজিটিভ অবস্থান করছে। এই মুহূর্তে অবস্থান করছে ৪,৪৪৭ পয়েন্টে। এসি ইন্ডেক্সটি ২৫ পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে এবং 30 ইন্ডেক্সটি ৩৬ পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে ১,৫১২ পয়েন্টে। লেনদেন ছাড়িয়েছে প্রায় ২২০ কোটি টাকারও কিছুটা বেশি। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। দর্শক, আপনারা জানেন ঢাকা এবং চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জে 30 মিনিট লেনদেনের সময়সীমা এগিয়ে আনা হয়েছে। সেই সময়সূচি অনুযায়ী যথাসময়ে লেনদেন শুরু হয়েছে চিটাগাং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন, এবং দিনের শুরুতেই দেখা যাচ্ছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার লেনদেন শুরু হয়েছে এবং এই মুহূর্তে সিএসসির প্রধান ইন্ডেক্সটি 159 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 12,561 পয়েন্টে, এবং 30 ইন্ডেক্সটি 140 পয়েন্ট বেড়ে 10,935 পয়েন্টে দাঁড়িয়েছে। এবং দিনের শুরুতেই এই মুহূর্তে মাত্র 30 মিনিট লেনদেন হয়েছে এবং লেনদেনের ভালো গতি রয়েছে। এই মুহূর্তে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 2,76,00,000 টাকার বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরু থেকেই বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পাওয়ার মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে দর বৃদ্ধি পেয়েছে 77টি প্রতিষ্ঠানের, দর হারিয়েছে 7টির, এবং 23টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে। এছাড়া টাকার অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে বেক্সিমকো, এসএস স্টিল রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে রয়েছে ফরচুন, চতুর্থ অবস্থানে রয়েছে সিঙ্গার বিডি, পঞ্চম অবস্থানে বেক্সিমকো ফার্মা রয়েছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো রয়েছে ষষ্ঠ অবস্থানে, সাউথ ইস্ট ব্যাংক সপ্তম অবস্থানে, অষ্টম অবস্থানে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নবম অবস্থানে, এবং দশম অবস্থানে রয়েছে ভিএফএস ট্রেড ডাইং লিমিটেড। অন্যদিকে দিনের শুরুতে এই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় এই মুহূর্তে এখনো পর্যন্ত শাইনপুকুর সিরামিক্স প্রথম অবস্থানে উঠে এসেছে। এই মুহূর্তে এই প্রতিষ্ঠানটি 10% দর বৃদ্ধি পেয়েছে এবং টাকার অঙ্কে যেটা 90 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, 9 টাকা 90 পয়সায় সর্বশেষ প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় অবস্থানে রয়েছে এই মুহূর্তে নিটল ইন্স্যুরেন্স, 10% দর বৃদ্ধি পেয়েছে, টাকার অঙ্কে 3 টাকা 50 পয়সা দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির, এবং 38 টাকা 50 পয়সা দরে প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে। ডেল্টা স্পিনার্স রয়েছে তৃতীয় অবস্থানে, 9.76% দর বৃদ্ধি পেয়েছে। আরডি ফোর্ড চতুর্থ অবস্থানে রয়েছে 9 এই মুহূর্তে 6% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি, টাকার অঙ্কে 1 টাকা 20 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। 9.62% দর বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে পঞ্চম অবস্থানে ঢাকা ইন্স্যুরেন্স রয়েছে, ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা ডাইং, 9.62% দর বৃদ্ধি পেয়েছে। সাফকো স্পিনিং রয়েছে সপ্তম অবস্থানে, অষ্টম অবস্থানে সোনারগাঁও রয়েছে। এই মুহূর্তে প্রতিষ্ঠানটি 9.51% দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ 28 টাকা 80 পয়সা দরে লেনদেন হচ্ছে, টাকার অঙ্কে যা 2 টাকা 50 পয়সা দর বেড়েছে। বেক্সিমকো রয়েছে নবম অবস্থানে, 9.49% দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ 17 টাকা 30 পয়সা লেনদেন হচ্ছে প্রতি শেয়ার। আর সর্বশেষ দশম অবস্থানে এসি রয়েছে 8.36% দর বেড়েছে, টাকার অঙ্কে যা 21 টাকা 30 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ 276 টাকায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই মুহূর্তে প্রথমেই রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস। এই মুহূর্তে প্রতিষ্ঠানটির 8.33% দর হারিয়েছে এবং 4 টাকা 40 পয়সায় প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, 1.50% দর হারিয়েছে। তৃতীয় অবস্থানে ফেডারেল ইন্স্যুরেন্স রয়েছে, 1.25% দর হারিয়েছে, সর্বশেষ 15 টাকা 80 পয়সায় লেনদেন হচ্ছে। চতুর্থ অবস্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, এই মুহূর্তে 0.91% দর হারিয়েছে এবং সর্বশেষ 54 টাকা 50 পয়সা দরে প্রতিটি শেয়ারে হাত বদল হচ্ছে এবং টাকার অঙ্কে 50 পয়সা দর কমেছে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারে। পরবর্তী অবস্থানে রয়েছে ইনভয় টেক্সটাইল, 0.85% দর হারিয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রয়েছে পরবর্তী অবস্থানে, 0.78% দর হারিয়েছে প্রতিষ্ঠানটি। 0.63% দর হারিয়ে পরবর্তীতে ফুয়াং ফুড রয়েছে। এছাড়া নবম অবস্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই মুহূর্তে প্রতিষ্ঠানটির সর্বশেষ 4 টাকা 70 পয়সা দরে প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে এবং সর্বশেষ দশম অবস্থানে এই মুহূর্তে দেখা যাচ্ছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স রয়েছে এই মুহূর্তে প্রতিষ্ঠানটির, এবং 23 টাকা 40 পয়সা দরে প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে। দর্শক, আরেকবার জানিয়ে দিতে চাই চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ ইন্ডেক্সগুলোর অবস্থান। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সিএসসির প্রধান ইন্ডেক্সটি পজিটিভ রয়েছে এখনো পর্যন্ত এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে 180 পয়েন্ট বেড়েছে এবং 12,582 পয়েন্টে দাঁড়িয়েছে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এই মুহূর্তে 3,23,00,000 টাকার বেশি। এই মুহূর্তে 83টি প্রতিষ্ঠানে দর বেড়ে লেনদেন হচ্ছে, দর হারিয়েছে 10টির এবং 25টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর।
রাজির এবং মাহবুব, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সুজন জেনে নিলাম দেশের পুঁজিবাজারে দিনের শুরুর খবরাখবর। এবারে দেখে নিচ্ছে দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও আবেদন শুরু হয়েছে আজ, যা চলবে 16 আগস্ট পর্যন্ত। সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের অফার প্রাইস নির্ধারণ করা হয়েছে 252 টাকা। এক লট বা 20টি শেয়ারের জন্য আবেদন করতে পারবেন সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডি ওয়েল্ডিং ইলেকট্রনিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 9 আগস্ট। সভায় 30 জুন 2018 ও 2019 সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 10 আগস্ট। সভা থেকে 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 12 আগস্ট। সভা থেকে 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 12 আগস্ট। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 13 আগস্ট। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কর্ণফুল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক লিমিটেডের শেয়ার শুধুমাত্র স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে এশিয়া ইন্স্যুরেন্স ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারও লেনদেনে ফিরবে কোম্পানিগুলো। রেকর্ড ডেটের পর রূপালী ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও ইসল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত ছিল। এবারে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলোর সূচকের সর্বশেষ অবস্থান। শুরুতেই জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের খবরাখবর। সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাও জোন্সের সূচকের অবস্থান রয়েছে 27,433 পয়েন্টে। সর্বশেষ নাসডাক সূচকের অবস্থান করছে 11,010 পয়েন্টে। নিউ কম্পোজিট ইন্ডেক্স রয়েছে 12,765 পয়েন্টে। এবার ইউরোপের পুঁজিবাজারের খবর জানাবো। সর্বশেষ কার্যদিবসে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্সের অবস্থান রয়েছে 6,032 পয়েন্টে। জার্মানি শেয়ার বাজার ডাক্স ইন্ডেক্স 12,674 পয়েন্টে রয়েছে। ফ্রান্সের CAC 40 ইন্ডেক্সের অবস্থান 4,889 পয়েন্টে রয়েছে। সুইজারল্যান্ডের সুইস ব্যাংক ইন্ডেক্স রয়েছে 10,068 পয়েন্টে। এশিয়ার পুঁজিবাজারের খবর জানাবো। জাপানের শেয়ার বাজার নিকি সূচকের অবস্থান 22,329 পয়েন্টে রয়েছে। হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক রয়েছে 24,531 পয়েন্টে। সিঙ্গাপুর STI সূচকের অবস্থান 2,545 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 3,354 পয়েন্টে রয়েছে। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সের অবস্থান রয়েছে 38,040 পয়েন্টে। থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক 1,324 পয়েন্টে রয়েছে। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরবে একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক, এবারে রয়েছে দেশে বিদেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মদিন উদযাপনের অংশ হিসেবে 1300 দুস্থ নারীকে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সেবা নগদের মাধ্যমে উপহার প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এক অনুষ্ঠানে থেকে 64 জেলার এই সকল দুস্থ নারীদের উপহারের অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুদানের টাকা পাঠানোর ক্ষেত্রে পুরো খরচ বহন করেছে দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা নগদ। এক্ষেত্রে প্রতিজন দুস্থ নারী তাদের প্রাপ্ত 2,000 টাকা ক্যাশ আউট করার চার্জ হিসেবে অতিরিক্ত 35 টাকা করে নিজেদের নগদ অ্যাকাউন্টে পেয়েছেন। বাড়তি খরচও বহন করছে নগদ। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দ্রিয়া এমপি সহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম রাঙামাটি সড়ক 4 লেন উন্নীত করা হচ্ছে 2021 সালের প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান কর্মকর্তারা। এর ফলে রাঙামাটির সাথে সারা দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে বলে জানান সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী রাঙামাটি। পর্যটন মৌসুমে হাজার হাজার পর্যটক ভিড় জমান রাঙামাটিতে। সরু রাস্তা এবং অপর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থার কারণে ভোগান্তি পোহাতে হয় পর্যটকদের। এই অবস্থায় চট্টগ্রাম রাঙামাটি সড়ক 4 লেনে উন্নীতকরণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে 10টি ব্রিজ, 28টি কালভার্ট, 2000 মিটার রিটেনিং ওয়াল, 6টি বাস স্টপেজ কাম যাত্রী ছাউনি, ফুটপাত সহ বিভিন্ন স্থাপনা। এই রাস্তাটির কারণে আমরা যে চট্টগ্রাম শহরে যাওয়ার যেই সময় যেই দীর্ঘ যানজটের শিকার হতাম, এটা আমার মনে হয় এই অনলাইন সৃষ্টির মাধ্যমে এটা থেকে আমরা মুক্তি পাবো। যে সরকার যে উন্নয়নের কর্মকাণ্ড হাতে নিছে, এটা মানুষের উপকারের জন্য করছে। এর মধ্যেই প্রকল্পের কাজ 20% শেষ হয়েছে বলে জানান সড়ক বিভাগের কর্মকর্তারা। 2021 সালের মধ্যে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হবে বলেও জানান তারা। 8 কিলোমিটার মতো সড়কের মাটির কাজ শেষ করতে পেরেছি এবং 6টা ব্রিজের পাইলিং কাজ শেষ করে ফেলেছি। তো এছাড়াও রিজিড পেভমেন্ট, বিভিন্ন কালভার্টের কাজ চলমান আছে। তো আমরা আশা করছি আগামী 2021 সালের ডিসেম্বরের মধ্যে আমরা সম্পূর্ণ কাজটাই সমাপ্ত করতে পারবো। সড়কটি নির্মাণের ফলে রাঙামাটি সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। এর ফলে দুর্ঘটনা যেমন কমবে, তেমনি ভোগান্তিও কমার প্রত্যাশা তাদের। রত্না জামান, 21 টেলিভিশন। কুড়িগ্রামের নাগেশ্বরীর বেড়ুবাড়ি ইউনিয়নে দুস্থ দরিদ্র ও বন্যার্তদের ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ এর কার্ড পেল চাল পাননি অনেকেই। কার্ড নিয়ে মেয়র চেয়ারম্যানদের কাছে ঘুরে ঘুরে 10 কেজির পরিবর্তে 3 থেকে 8 কেজি করে চাল পেয়েছেন কেউ কেউ। প্রতিবাদ করলে লাঞ্ছিত হয়। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। কুড়িগ্রাম প্রতিনিধি আতর রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। শতকরা 70% দরিদ্র মানুষের জেলা কুড়িগ্রাম। করোনায় কাজ হারানোর পর বন্যায় পানিবন্দী প্রায় 2 মাস। এসব মানুষের কষ্ট কমাতে ঈদে 4,28,525 জন দুস্থ, হতদরিদ্র ও বন্যার্তের জন্য 10 কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। বিজিএফের এই চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেড়ুবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধে। চাল না পাওয়া ও কম পাওয়ারও অভিযোগ তাদের। স্লিপ নিয়ে গেছে, চাউল তো দেয় নাই, ধাক্কা বার করে দিছে। 5 কেজি, 3 কেজি, 4 কেজি এরকম। চেয়ারম্যানে বলে যে 4 কেজি দিব, তাতে নাও না নাও বাইরে হয়ে যাও। স্লিপ না 3 দিন বেড়া ঘুরছি, স্লিপের মাল দেয় নাই, ধাক্কা ফেলায় স্লিপ চেয়ারম্যানে ছিঁড়া ফেলাইয়া দিছে। অনিয়মের কথা স্বীকার করেছেন ইউপি সচিব ও মেম্বার। 10-20টা স্লিপ অথচ মাল পায় নাই এবং চেয়ারম্যান মাল এই 4 কেজি 5 কেজির মতো মাল দিছে। আমি অবশ্য টলি হিসেবে গণনা করে দেখছি, পরে দেখছি যে এলোমেলো, আমি আমার গণনাটা ঠিক রাখতে পারি। তবে এসব অভিযোগ মানতে নারাজ ইউপি চেয়ারম্যান। বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমার যারা এন্টি ব্লক সারা স্লিপ আটকায় রাখা বিভিন্নভাবে আমাদের সাংবাদিকদেরকে বলছে চেয়ারম্যান সাহেব চাউল কম দিছে। এটা সুন্দরভাবে সাজানো নাটক। এদিকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। তদন্ত করব, তদন্ত করার পরে যদি দেখা যায় যে হ্যাঁ এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া এখন জরুরি, তখন আমরা ওই রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। ভিজিএফ ছাড়াও এই ইউনিয়নের জন্য বন্যায় বরাদ্দ 39.5 মেট্রিক টন চাল বিতরণেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে সাতক্ষীরার কাঁকড়া ও কুচে রপ্তানি, ফলে ধস নেমেছে এই ব্যবসায়। ক্ষতির মুখে পড়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের সাকিব অ্যাগ্রো পা ফার্ম লিমিটেডের নামে কাঁকড়া চাষের ফার্ম সহ জেলার বিভিন্ন কুচে ও কাঁকড়া চাষিরা। কাঁকড়া কুচে আহরণকারী থেকে রপ্তানির সঙ্গে সম্পৃক্ত জেলার কয়েক হাজার মানুষ জীবিকা নিয়ে পড়েছেন বিপাকে। অনেকেই পেশা পরিবর্তন করে দিন মজুরের কাজ করছেন। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টস সাফার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন AKM দেলোয়ার হোসেন FCMA। শনিবার সাফার 63তম বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি 2020 মেয়াদের জন্য এই পদে নির্বাচিত হলেন। সাফার নিয়ম অনুযায়ী AKM দেলোয়ার হোসেন 2021 সালে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সাফার সার্ক অঞ্চলের 8টি দেশের পেশাদার অ্যাকাউন্টিং সংস্থাগুলোর একটি ফোরাম।
টাইপ 2 ডায়াবেটিস চিকিৎসায় যুক্তরাষ্ট্রের ইলাই লিলি কোম্পানি ও দেশীয় প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের দেশের বাজারে নিয়ে এলো ইনজেকশন ট্রুলিসিটি। ওষুধটি বাজারজাতকরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলা হয় এটি কোনো ইনসুলিন নয়, GLP-1 রিসেপ্টর অ্যানালগ ওষুধ। প্রাপ্তবয়স্ক ডায়াবেটিক্স রোগীদের জন্য এটি সপ্তাহে মাত্র একদিন ব্যবহারযোগ্য। অনুষ্ঠানে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিইও হালিমুজ্জামান, ইলাই লিলি অ্যান্ড কোম্পানির দক্ষিণ এশীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লুকা ভিসিনি সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি। বেলা 11:30 আবার ফিরে আসবে একুশে বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।